কি লাগবে আপনার? বলবে ভাই মুঝে जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। ভাই রে একটা আমল পেলেই জান্নাতি, কিন্তু একটা আমল আমাকে আজকে কেউ দিচ্ছে না। যুবক বলবে ও अच्छा ये बात है, एक अमल की जरूरत है, ओके कोई बात नहीं, आज एक अमल ये जो आपकी भाई है ना ये आपको देगा। सुबहान पड़বেন না আপনারা? ভাই আমি আপনাকে একটা আমল দিব। তো যুবকটা ওর দিকে জাস্ট চোখটা বড় করে, আপনি সত্য বলছেন না মিথ্যা? নো, আপনি দিবেন না, মজা করছেন? আরে ভাই দিবেন না, মনে হয় মজা। আরে না রে ভাই দিব, আপনি নিবেন কেন তাই কম। আর দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে পড়তে, আল্লাহ ইয়ে দেখো মুঝে এক আমল মিলে গে, আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছে। আল্লাহ বলবে এই বান্দা কিরে, তোকে তোর বাপ দেয়নি, মা দেয়নি, বাপ দেয়নি, ভাই দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, কিসনে তুঝে এক আমল দিয়ে? কে দিল একটা আমল? আল্লাহ কি দেখে না? বোঝেন না কেন? আল্লাহ দেখে না? আল্লাহ সব জানে না? আল্লাহ জানতে চায়, ভালোবেসে জানতে চায়। আল্লাহ এই যে আপনার বান্দা, এটা আমার ভাই, হ্যাঁ দা আখি ইসনে মুঝে এক আমল দিয়ে, আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই বান্দা ডাজন্ট মেক এনি সেন্স, বাপ দেয় নাই, ভাই দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, জাস্ট একটা আমল তুই কেন দিলি? ব্যাপার কি? বলবে আল্লাহ मैं तुम्हें क्या बताऊं, मेरे पास सिर्फ एक ही अमल है, আমার কাছে আছে একটা, अगर ये है तो भी मैं जहन्नमी हूं, नहीं है तो भी मैं जहन्नमी हूं। अल्लाह ये तो থাকলেও जहन्नमी, ना থাকলেও আমি जहन्नमी जाऊं। तो मैंने सोचा कि अगर मैं एक अमल अपनी भाई को दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो इसमें मेहरबानी होगी मेरे लिए। तो আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে ও তার মানে তুমি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও নাকি? না না না, আনা রহমান, আনা রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, आई एम द मोस्ट ग्रेशियस, आई एम द मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। बंदारे আমার মতো দয়াময় কেউ নাই। তো যা তোর আমল আজকে একটা আমল पे 51 হয়ে গিয়েছে, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह নারে তাকবীর। এই কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ হোক, আমরা সবাই চাই কি চাই না? একটু জোরে বলবেন না, চাই কি চাই না? ও আল্লাহ আমাদের সকলের কিয়ামতের দিন পরকালের জীবনে হিসাবটাকে সহজ করে দিও, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়ের আগেই বলেছি কনস্ট্রাকটিভ কিছু কথা বলতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতের দিকে সবাই দেখবেন। কিতাবটার নাম একটু জোরে বলেন, কিতাবটার নাম। আমি কিছু প্রশ্ন করতে চাই বাগমারার মানুষদেরকে, আশা রাখবো I will get the right answer। ভুল ভালো উত্তর দিবেন না, একটু বুঝে উত্তর দেন, একটু সময় নিয়ে উত্তর দেন, তবে সঠিকটা দেওয়ার ট্রাই করবেন। আমাদের প্রথম পরিচয়, আমরা কি হিন্দু না মুসলমান? আমরা খ্রিস্টান না মুসলমান? আমরা বৌদ্ধ না মুসলমান? ইজ ইট ক্লিয়ার? কথা কি ঠিক আছে আমার? আচ্ছা এবার বলেন, মুসলমানদের পৃথিবীতে আসার পূর্বে তাদের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আপনারা কনফিউজড হচ্ছেন। আরে ভাই আমাদের বাসা জাহান্নামে নয়, আমাদের আসল বাসা কোথায়? জান্নাতে। ওকে, এক নাম্বার প্রশ্ন গেল। দুই নাম্বার প্রশ্ন, পৃথিবীতে ফার্স্ট যে মানুষটা এসেছিলেন, প্রথম নবী, দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম পুরুষ, প্রথম নবী, বলেন তো নাম কি? মাশাআল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা আপনারা অনেকে জানেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে একটা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল এবং আল্লাহ তাআলা বললেন আদম তুমি খাইলা কেন? আমি না তোমার মানা করছিলাম? খুব খেয়াল করবেন বাগমারার ভাইরা, কথাটা গভীর, যেহেতু এটা কোরআনের কথা। আল্লাহর প্রত্যেকটা কথার ব্যাখ্যা এত সুন্দর, আমার মনে হয় কোনো বিধর্মী যদি কোরআনের ব্যাখ্যা পড়ে, তাফসীর পড়ে, এক্সপ্লেনেশন স্টাডি করে, সে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন আদম তুমি খাইলা কেন? তো মানা করছিলাম তোমায়, খাইলা কেন? তো আদম চাইলে আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ বুঝি নাই, এই না, সেই না, ওই না, হ্যান না,